সাধারণ কৃষক এই যে আপনার বিশেষ করে এটা পুষ্টিকর একটা খাবার, যেহেতু কমলা, পেয়ারা, পেঁপে, মালটা ফল, আমরা এই ফল জাতীয় খাবার ম্যাক্সিমাম জিনিস আগে কিছুদিন আগেও বাইরের থেকে কিনে আনতে হতো। এখন আমাদের দেশে প্রচুর পরিমাণে আপনার এই ভিটামিন সি জাতীয় ফলটা মানে বেশিরভাগে, যেমন মালটা, কমলা লেবু, পেয়ারা, ধরুন আমাদের 5 বছর 7 বছর আগেও আমাদের দেশে এই ধরনের পেয়ারা ছিল না। এখন যেমন থাই ফাইভ, গোল্ডেন 8, গোল্ডেন 10, এই ধরনের ফল আমরা এখন প্রতিনিয়ত বাজারঘাটে বিভিন্ন জায়গায় খেতে পাচ্ছি। তা আমরা এখন যাব যে এই বাগানের যে অরিজিনাল লোক থাকেন যিনি, ওনার সাথে, ওই খামারের যে অরিজিনাল, ওনার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? ভাই ভালো আছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনার এই বাগানটা আমি পরিদর্শন করলাম, দেখলাম, ভালো লাগলো। আচ্ছা, আপনি কেন এই মিশ্র বাগানের প্রতি আপনার এত আকর্ষণ? আমাদের এই মিশ্র বাগান হেঁটে এই বাগানটার লক্ষ্য হলো আমার ভাসতে এমএ পাস করে সে হয়তো চাকরি পাইছিল, চাকরিতে যায় নাই। তার একটা পদক্ষেপ হলো সে চকে একটা বাগান করবে আর কি, তার নিজস্ব খামার করবে, যে সে গাছ গাছালাতে এই পেয়ারা বাগান, মালটা বাগান, সে একজন এমএ পাস করার পরেও এই সে বাগানের প্রতি তার আগ্রহ, এই সে চাকরি করবে না যে পরে চাকরি করবে না, নিজের কাজ প্রতি তার একটা আগ্রহ জাগলো যে আমি বাংলার মানুষকে ন্যাচারাল যে একটা ফুড, আমরা এই ফুডটা খাওয়াবো। তো এখন দেখেন এই অসংখ্য পেয়ারা এই গাছে ধরে আছে। আপনি না দেখলে বুঝতে পারবেন না যে এই দেখেন কি পরিমাণে যে পেয়ারা, দেখেন পেয়ারা সুন্দর একদম ম্যাসিউড হয়ে গেছে পেয়ারা। সর্বোপরি কথা হলো আমাদের বাংলাদেশের বিভিন্ন স্থানে এখন ফলের বাগান, প্রচুর ফলের বাগান আছে। এই ফলের বাগান হওয়াতে ধরেন আমাদের একটা পুষ্টির যেটা চাহিদা, বাংলাদেশ সরকার বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে পুষ্টি বাগানের যে একটা চাহিদা, সেই চাহিদার একটা মূল অংশ এনারা পূরণ করছেন। আমরা চাইবো আমাদের 1 ইঞ্চি জমি যেন খালি না থাকে, পেয়ারা না হোক মালটা, মালটা না হোক আম, আম না হোক কলা, কলা না হোক পেঁপে, অর্থাৎ এমন কোনো জায়গা নেই যে জায়গা আমি গাছ লাগালে গাছ হবে না। কারণ আমাদের আবহাওয়াটা অবশ্যই একটু পরিবর্তনশীল, তারপরেও আমরা নানান বিধি ফল ফলাদি লাগিয়ে আমরা নিজেদের পুষ্টিগুণ মানে মেটাতে পারি, এবং পরিপার্শ্বিক যারা আছেন তাদের কাছেও আমরা দিতে পারি, প্লাস বাজার করেও আমরা সেখান থেকে অর্থনীতি কিছু একটা আর্ন করতে পারি। তা আমি বলবো যাদের জমি পড়ে আছে, যারা বেকার আছেন, অনেক লোক আছে জমি পড়ে আছে, বেকার আছেন, অথচ তারা ভাবছেন যে আমি একটা শিক্ষিত মানুষ, কেন পেয়ারা করব, কেন এটা করবো, এটা বাজারে নেব, আমার একটা প্যাস্টিজে বাদে। কিন্তু আপনি দেখেন একটা দিন আপনি না খেয়ে থাকেন, কেউ আপনাকে বলবে না যে আপনি আজ খাইছেন কিনা। অর্থাৎ আপনার ভালো আপনাকেই বুঝতে হবে, আপনার পোশাকটা আপনারই পরিধান করতে হবে। অতএব আমরা চাইব বাংলার জমিনে কোথায় যেন 1 ইঞ্চি জমিন খালি না থাকে, আমরা বিভিন্ন ফল ফলাদি সবজি চাষ করে আমরা আমাদের নিজের চাহিদা মেটাবো এবং অন্যের চাহিদা মেটানোর জন্য চেষ্টা করব। প্লাস তাতে কি হবে, একটা সেটা হলো আমি নিজের চাহিদা মেটানোর পর আমি যেটা বাজারজাত করবো সেটা আমার পকেটে আর্ন থাকবে, ইনকাম থাকবে। তা অতএব আমরা যেন বসে না থেকে সচেষ্ট হয়ে, আর যাদের জমি খালি আছে, আমি আবারও বলি যাদের জমি খালি আছে তারা যেন ফলের বাগান করুন, দেশকে স্বাবলম্বী করুন, নিজে স্বাবলম্বী হন, সমাজ স্বাবলম্বী করুন, নিজে বেঁচে থাকার জন্য একটা উপায় বা অবলম্বন তৈরি করুন। এ বলে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।